আসসালামু আলাইকুম। আলোচনা করতে যাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের অনেক বড় একটা অর্জন, আমেরিকার সাথে ট্যাক্সের নেগোসিয়েশন নিয়ে যে বাংলাদেশ 35% থেকে নেগোসিয়েশন করে যে 20% নামায় নিয়ে আসলো এইটার উপরে। তো সাথে থাকেন, কথা বলতে থাকবো। আপনাদের অনেক প্রশ্ন থাকবে, কমেন্টসে প্রশ্ন করবেন, প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি হলে সেগুলো আপনাদের মাধ্যমে জানতে পারবো এবং পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও তৈরি করতে গেলে সেগুলো কাজে লাগবে। সো শুধু দেখবেন না, অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে এগুলোর উপরে সাজেস্ট করবেন। তো চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত বেশ কিছুদিন ধরে আমেরিকার সাথে তার যে আরোপীয় শুল্ক সেটাকে কমায় নিয়ে আসার জন্য বেশ কিছুদিন ধরে কাজ করতেছে। তো এই কাজ করতে আমরা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা শুনছি। একটা সময় তো শুনছিলাম যে এটা হয়তো গভর্নমেন্ট করতে পারবে না, বা এখানে গভর্নমেন্টের কতটুকু সাকসেস হবে এটা আসতে, এবং অনেকেই ভাবছিল যে 25%-এর নিচে হয়তো নিয়ে আসা যাবে না। বাট ফাইনালি আমরা দেখলাম যে সরকার এটা 20%-এ নিয়ে আসতে সক্ষম হয়েছে। 35 থেকে 20 অবশ্যই একটা অভাবনীয় অর্জন, এটা আমাদের প্রত্যেককে স্বীকার করতে হবে। না করলেও কিছু করার নাই, কারণ এটা অর্জন, এটা কিছু বলা নাই। কারণ আপনি যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেন, তারা 25 পর্যন্ত আসতে পারছে, এর নিচে আর আসতে পারে নাই। তাই বলি তারা থেমে যাবে না, ওরা যত নিচে নিয়ে আসতে পারে ওইটার জন্য ওরা বাণিজ্যিক কূটনীতি চালায় যাবে। সো আমাদেরও বাণিজ্যিক কূটনীতি চালায় যাওয়া উচিত। 20%-এ খুশি হওয়ার কিছু নেই, কারণ বৈশ্বিক অর্থনীতি সবসময় এক জায়গায় থাকবে না, এটা কন্টিনিউসলি চেঞ্জ হইতে থাকবে। সো এইটার জন্য আমাদেরকে কন্টিনিউসলি আলাপ আলোচনার মধ্যে থাকতে হবে এবং অপরচুনিটি খুঁজতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে আমেরিকান সরকারের সাথে কি এমন আলাপ আলোচনা হইল যেটার জন্য 35 থেকে ডিরেক্টলি 20%-এ নেমে আসলো। এটা আসলে সবার মধ্যে একটা কোশ্চেন। মার্কেটে এরকমও আছে যে বাংলাদেশ সরকার আমেরিকার কাছ থেকে 25টা বিমান কিনতেছে, যার খরচ প্রায় 50 থেকে 60,000 কোটি টাকা। এর মধ্যে কৃষিজাত পণ্য বা মেশিনারিজ আমদানি করবে, তারপরে হচ্ছে বাংলাদেশের যে শ্রমিকদের বিষয় ইউনিয়ন ডেভেলপ করার উপর এবং তাদেরকে অ্যাক্টিভ করার উপরে তাদের একটা বড় কনসার্ন ছিল, ওইগুলো হবে। সেই অনেক কিছু, এবং অনেকে বলতেছে এর ভিতরে শুধু আরো অনেক গোপন অনেক রহস্য আছে যেগুলো হয়তো আমরা এখন জানি না। সো ওইগুলো নিয়ে মানুষের অনেক উদ্বেগ। সো যেইগুলো আসলে আমাদের জানা উচিত। আমি আশা করব যে এটা অবশ্যই সরকার জনসম্মুখে প্রকাশ করবে যে তারা কি ধরনের সমঝোতার মাধ্যমে এই অর্জনটা করতে পারছে। তো এই অর্জনটা কি শেষ? এতে করে কি আমাদের আর কোনো কাজ নাই, বা এরপরে আমরা কি হচ্ছে এই অর্জনের পরে কি সবকিছু শেষ হয়ে গেল? আমাদের এরপরে কি কোনো চ্যালেঞ্জ নাই? ইয়েস, আমাদের উপর অনেক চ্যালেঞ্জ আছে। কারণ এই অর্জনের উপরে সর্বপ্রথম যে ধাক্কাটা খাইছিল আমাদের দেশের, সেইটা হলো আমাদের দেশের রপ্তানি খাত, এবং সেটা হইল রপ্তানি খাত, তার মানে একটা অংশ হইল গার্মেন্টস শিল্প। এইটাই ছিল সব থেকে বড় হুমকি। কারণ আমাদের দেশের এইটাই একমাত্র রপ্তানি খাত যেটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে আমাদের তো প্রবাসী যোদ্ধারা আছে, তাদের মাধ্যমে আসে, বাট এইটা একটা অন্যতম অংশ। কারণ এইটার সাথে বাংলাদেশের প্রায় 4 থেকে 5 কোটি লোকের আত্মসংস্থান আছে। সো এই সব কিছু মিলায়া আমরা যদি দেখি যে অবশ্যই এইটার মধ্যে আমাদের একটা ভালো অর্জন আমরা পাইছি। এই অর্জনে আমরা যেটা দেখতেছি যে কিছুটা সময়ের জন্য হইলেও আমরা একটু স্বস্তির জায়গাতে আছি, কিন্তু এই স্বস্তির জায়গাটা কিন্তু কনস্ট্যান্ট না। আমাদের এই স্বস্তির জায়গাটা কনস্ট্যান্ট করতে হইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে যেসব প্রতিযোগী রাষ্ট্র আছে তারা কি করতেছে তাদের দিকে সব থেকে বেশি ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তা না হইলে কী হবে, যেমন ধরেন আমাদের গার্মেন্টস শিল্পের জন্য কম্পিটিটর কে? ভিয়েতনাম, ইন্ডিয়া, আর টেক্সটাইলের জন্য হয়তো পাকিস্তান। ভিয়েতনামের ট্যারিফ কিন্তু আমাদের সমানই, তারাও 20%,
এদিকে ইন্ডিয়া আমাদের থেকে বেশি 25%, আবার ওদিকে পাকিস্তান হচ্ছে 19%, মানে অল্প একটু বেশি। বাট এই বেশিটা যে কোনো সময় যে কারোর জন্যই অনেক কমে মানে কমের হইতে পারে। সো কারো যদি ধরেন ভিয়েতনামের 20 থেকে যদি 15 চলে আসে, তার মানে ভিয়েতনামের যে উৎপাদিত পণ্য এটা আমেরিকার বাজারে দাম কমে যাবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের দিক থেকে ক্রেতারা সরে যেয়ে ভিয়েতনামের দিকে যাইতে পারে। আবার সেম ঘটনা যদি ইন্ডিয়াও করে, ইন্ডিয়া দেখা গেছে যে তার 25% থেকে যদি তারা 18 বা 20-15 নামাই নিয়ে আসতে পারে আলোচনা করে, বা যে কোনোভাবে ওরা অনেক কিছুই করতে পারে। সো সেক্ষেত্রেও আমাদের জন্য চ্যালেঞ্জ। সো এই কারণে আমাদেরকে এরা এই অ্যাটলিস্ট এদের আমাদের যারা কম্পিটিটর আছে তারা কিভাবে আমেরিকার সাথে কূটনীতি বজায় রাখতেছে, কিভাবে আমেরিকার সাথে কমিউনিকেশন করতেছে, সেইটা আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। এখন আমেরিকার কেন কথা বলতেছে, আমাদের তো ইউরোপেরও মার্কেট আছে। ইউরোপের মার্কেট থাকলেও আমেরিকা কিন্তু আমাদের সব থেকে বেশি বড় মার্কেট, অ্যাটলিস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। সো এতে করে যেটা দেখা যায় যে আমাদের দেশের যে গার্মেন্টস মালিকরা যারা আছেন তারা যে একটা দুশ্চিন্তায় পড়ছিল, সেটা থেকে মোটামুটি এখন তারা বের হয়ে আসতে পারবে, তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। এবং আমরা যে সম্ভাবনা হয়েছিল যে ধরনের সম্ভাবনা হয়েছিল যে ক্রেতারা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার যে সম্ভাবনা হয়েছিল, সেইটা আর এখন হবে না। আমরা ক্রেতা পাবো, আমরা আশা করি আমাদের প্রচুর পরিমাণে অর্ডার আসবে। সো এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। আমরা আগে হয়তো 15% ছিল, এর সাথে এখন 20% যোগ হয়ে 35%, কারো তো 80% হয়েছে, যেটা আলোচনার আগে 50% ছিল। যা হোক, এটা 50 থেকে এখন টোটালি মিলে 35% হয়েছে, তাও এটা কম না। কিন্তু মজার বিষয় হইতেছে যে এই কম না অর্জন, এটা নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু হইতে পারে, কিন্তু এই সমালোচনা শুধু করাই যাবে, আমরা সমালোচনা করতে পারবো, কিন্তু আমাদের কারো ক্ষমতা এই মুহূর্তে নাই যেটা 20% থেকে হঠাৎ করে আরও কমাই নিয়ে আসা। হতে পারে নতুন কোনো সরকার তাদের নতুন কূটনৈতিক পদ্ধতি পরিবর্তন বা কূটনৈতিক দ্বারা যদি এটা পরিবর্তন করতে পারে, এটা দেশের জনগণের জন্য ভালো, ব্যবসায়ীদের জন্য ভালো। আমরা আশা করব যে অবশ্যই পরবর্তী সরকার আসলে এটা নিয়ে অবশ্যই কাজ করবে, এবং অ্যাটলিস্ট বাংলাদেশের একটাই তো হচ্ছে বড় রকমের রপ্তানি খাত, এইটাকে ধরে রাখার চেষ্টা করবে। সো আজকে এই পর্যন্তই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।